আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি আসলে খুবই উদ্বেগজনক। সেটি হচ্ছে ল্যাম্ব ডোনার সংক্রান্ত। ল্যাম্ব ডোনার প্রস্তুতকারী বড় একটি কোম্পানিকে প্রায় ৫০০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। কারণ ল্যাম্ব ডোনারের নামে সেখানে যে ৮৭% ভেড়ার মাংস থাকার কথা, সেখানে টার্কি, ভেড়ার চামড়া, চর্বি এবং ছাগলের মাংস ছিল। সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে এবং আদালতে প্রমাণিত হয় তারা সঠিকভাবে ল্যাম্ব প্রস্তুত করেনি, যার কারণে তাদেরকে এই জরিমানা করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত একটি কাবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে গ্রাহকদের বিভ্রান্ত করে ল্যাম্ব ডোনার কাবাব বিক্রি করছে বলে আদালতে প্রমাণিত হয়েছে। তদন্তে দেখা গেছে তথাকথিত ল্যাম্ব কাবাবে ব্যবহৃত হতো ছাগলের মাংস, টার্কি, ভেড়ার চামড়া, মাটন ও অতিরিক্ত চর্বি। এসেক্সের চেম্পুড ভিত্তিক কাবাব প্রতিষ্ঠান কাবাব প্রস্তুতকারী কোম্পানি কিসমত কাবাব লিমিটেডকে প্রতারণার দায়ে ৫,০০,০০০ পাউন্ড জরিমানা করেছে আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২,৫৯,২৯৮ পাউন্ড প্রসিকিউশন খরচও পরিশোধ করতে হবে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী কোম্পানিটির একটি ডোনার কাবাবের লেবেলে ৮৭% ল্যাম্ব বা ভেড়ার মাংস থাকার কথা দাবি করা হলেও পরীক্ষা করে পাওয়া গেছে মাত্র ৫১%, আর প্রায় ৪০% হচ্ছে চর্বি। প্রসিকিউটর লি রেন্ডস আদালতকে জানান যে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ ও টেকওয়েতে এমন কাবাব সরবরাহ করত যেগুলো লেবেলে মাংসের ধরন ও পরিমাণ সম্পর্কে ভুল তথ্য দেয়া হতো। তিনি বলেন, যা ল্যাম্ব হিসেবে বিক্রি করা হচ্ছিল তার বড় অংশই ছিল চামড়া ও চর্বি। কোম্পানিটি খুব কম ও একেবারেই ল্যাম্ব কিনত না, পরিবর্তে ছাগল, মাটন, ভেড়ার চর্বি ও অন্যান্য নিম্নমানের উপাদান ব্যবহার করে সেগুলো ল্যাম্ব হিসাবে বাজারজাত করত। ২০২০ সালের শেষ দিকে অর্থাৎ ২০২১ সালের শুরুতে সোয়ানসি কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস বিভাগ স্থানীয় কাবাব দোকানগুলো থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়। পরীক্ষায় দেখা যায় কিসমত কাবাবসের সরবরাহকৃত পণ্যের প্রকৃত উপাদান লেবেলের উল্লেখিত তথ্যের সঙ্গে মিলে না। পরবর্তীতে একাধিক সংস্থার সমন্বয়ে ২০২১ সালে মে মাসে কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কর্মকর্তারা দেখতে পান তথাকথিত ল্যাম্ব কাবাব তৈরিতে ব্যবহৃত হচ্ছে চর্বি, চামড়া, যান্ত্রিকভাবে আলাদা করা মাংস, মাটন, ছাগল ও টার্কি। আরও উদ্বেগজনক বিষয় ছিল কারখানার কারখানায় উল্লেখযোগ্য পরিমাণ ল্যাম্ব চর্বি ও অন্যান্য উপাদান পাওয়া গেলেও প্রকৃত ল্যাম্ব মাংস প্রায় অনুপস্থিত ছিল। বিতর্কিত বিষয় হলো যে ২০২১ সালেই প্রতিষ্ঠানটি বেস্ট সাপ্লায়ার অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করেছিল, অথচ একই সময়ে পরীক্ষাগারে ধরা পড়ে যে তাদের কিছু ডোনার কাবাব আইনগত সংজ্ঞা অনুযায়ী মাংস বলারও যোগ্য নয়।